গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। পরম মৌসুমী ডেইলি ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম, একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই ব্যস্ত জীবনে সকালবেলা ঘুম থেকে উঠে সবার কতই না কাজ থাকে, কত ব্যস্ত সবাই। তার মধ্যেখানে যদি ঘুম থেকে উঠে কিছুক্ষণ প্রকৃতির দিকে তাকিয়ে থাকা যায়, কতই না ভালো লাগে, সারা দিনটা যেন ভালো যায় এরকম মনে হয়। কিন্তু আবার বেশিক্ষণ তাকিয়ে থাকলে পেট বাবা জীবন তো শুনবে না, তাকেও তো কিছু খাবার দিতে হবে, তার জন্য তো কাজকর্ম সারাদিন করতেই হবে। যত কাজকর্ম সারাদিনে সব কিছু ওই পেট বাবা জীবনের জন্যই। মাঝে মধ্যে মনে হয় পেটটা যদি না থাকতো তাহলে হয়তো খাবার দাবার খাওয়ারও প্রয়োজন হতো না, আর এত কাজকর্ম এত কষ্ট করার প্রয়োজনই পড়তো না। কিন্তু কি করব, ঈশ্বর সৃষ্টি করে পাঠিয়েছে না, আমাদেরকে কর্ম করেই খেতে হবে। ঘুম থেকে ওঠার পর মনে হয় বাবা কত কাজ, এত কাজ করতে হবে, যেন মনে হয় দমটা এইমাত্র বেরিয়ে গেল। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কাজ করে ফেললাম। বিছানার অবশ্য বেড কভারটা কয়েকদিন ধরে চেঞ্জ করব করে ভাবছিলাম, তো আজকে চেঞ্জ করে ফেললাম। আর পুরনো বেড কভারটাকেও ভাঁজ করে আলনায় তুলে দিলাম। ওটা অবশ্য আজকের আর কাচবো না, পরে অন্য একদিন কাচবো, আজ আর ভালো লাগছে না, আজকের প্রচুর কাজ পড়ে আছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরাই বুঝে যাবে আমি কত কাজ করছি, আজকের কত কাজ আছে। দেখতে দেখতে আলনাটাও গোছানো হয়ে গেল। আর সকালে আমার ঘুম থেকে উঠলেই তো ওষুধ চালু হয়ে যায়। থাইরয়েডের ওষুধ খাওয়া হয়ে গেছে 1.5 ঘন্টা পরে, এখন আবার এই ওষুধটা খেয়ে নিচ্ছি। ওষুধ খেয়ে খেয়ে যেন জীবন শেষ হয়ে গেল একেবারে গো। ঘুম থেকে উঠে এত ওষুধ খেতে খেতে খাবারই খাওয়ার সময় পাই না বলতে গেলে। এখন আবার ঝাড়ু হাতে বসে পড়েছে, ঘর ঝাঁটাতে বসে গেছি। বেড কভার চেঞ্জ করলাম তো ঘরটা পুরো বালি বালি হয়ে গেছে। এই নিয়ে অবশ্য 2বার ঘর ঝাঁটাচ্ছি, আগে একবার হয়ে গেছে, এখন আবারও একবার। আগের বারে ঝাঁটানোটা অবশ্য স্কিপ হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি। আসলে আমার পায়ে বালি বালি লাগলে না আমি একদম সহ্য করতে পারি না, যেন অসহ্য লাগে। এখন চলে এসেছি রান্নাঘরে এসে দেখছি সমস্ত জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। আর কাল রাত্রে রুটি করেছিলাম, গ্যাসের ওভেনের উপরে আটার গুঁড়ো ভর্তি, তো সেগুলোকেও ভালো করে পরিষ্কার করতে হবে। আমার আবার গ্যাসের ওভেন পরিষ্কার না করে তার উপরে রান্না করতে ইচ্ছেই করে না, তাই জন্য সবার আগে আমি গ্যাসের ওভেন পরিষ্কার করি, তারপরে রান্না বসাই। প্রয়োজন পড়লে রান্নার পরে আরও আরেকবার মুছে নিই, কিন্তু তবুও আমাকে গ্যাসের ওভেন আগে পরিষ্কার করতে হবে। এটা তোমরা আমার ভালো অভ্যাসও বলতে পারো, আবার বদ অভ্যাসও বলতে পারো। তবে হ্যাঁ, যখন তাড়াহুড়ো কিছু থাকে তখন কিন্তু আর মুছি না, তখন আগেই রান্নাটা করে নিই। দেখো এদিকে দেয়ালের এগুলোও তেল ছিটে পড়ে যায় রান্না করতে করতে, সেগুলোকেও পরিষ্কার করতে হয়, সেগুলোও আমি পার ডে পরিষ্কার করতে থাকি। কাল রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলার জলগুলো ঝাড়ানো হয়নি, তাই জন্য ছোলার জলগুলোও ঝাড়িয়ে নিচ্ছে। আর পরমটাকে ছোলা আর মুড়ি দেবো, সকালবেলা বসে বসে খেয়ে নেবে। আমি কিন্তু এখন খেতে পারবো না, আমি ওই যে ওষুধ খেলাম, এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে খাওয়া। আজ আর সকালে খাওয়া হবে বলে আমার মনে হচ্ছে না। তাড়াতাড়ি দুটো রান্নাও করতে হবে, পরমটাকে তো টাইম খেতে দিতে হয় না, তো ওরও খাবার দেরি হয়ে যাবে। আর সকালে আজকের ভারী সেরকম টিফিন দিইনি, সকালে ওই শুধু ছোলা আর মুড়ি খেলো, সেই কারণের জন্য একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আর আমি যখন কাজ করি তখন ঝটপট সব কাজ গুছিয়ে নিয়ে বসতে পারলেই যেন বাঁচি। ওই একটা কাজ করব, বসে থাকবো, সেইভাবে যেন কাজ করতে আমার যেন একদমই গা লাগে না। তবে হ্যাঁ, যাই বলো তাই বলো, আমার ক্যামেরাম্যানের কিন্তু ধৈর্য আছে বলতে হবে। এতক্ষণ ধরে আমি কাজবাজ করে যাচ্ছি, ও কিন্তু কন্টিনিউ ক্যামেরা করে যাচ্ছে। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু কিছু স্কিপ হয়ে যাচ্ছে, কিন্তু করে যাচ্ছে ক্যামেরা। আর আমার যে ক্যামেরাম্যানটা কে সেটা তো তোমরা আশা করি বুঝেই গেছো, তোমরা এমনিতেও জানো। আমার জন্য না হোক, আমার ক্যামেরাম্যানের জন্য অন্তত ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে দিও। একদম ছোট্ট ক্যামেরাম্যান আমার, খুব বড়, বেশি বড় নয়। দেখতেই পাচ্ছ, হাইট দেখেই বুঝতে পারছো ভিডিওর হাইটগুলো কত শর্ট হাইটে হচ্ছে, মানে নিচ অ্যাঙ্গেল থেকে। যাই হোক, গ্যাসটা ধরিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম, আর 3টে মাত্র ডিম ছিল, বের করেছি। আর মাসের শেষ, বড়মশাই সেরকম কিছু বাজারও করেনি, তাই এই ডিমগুলোই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই ডিম দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে একটা কোনো রকমের তরকারি করব। স্যালারি না পাওয়া পর্যন্ত এই কটা দিন কোনো রকমে আমাকে একটু চালিয়ে নিতে হবে, এদিক ওদিক করে। ঘরে অল্প করে পেঁপে ছিল, তো পেঁপে সেদ্ধ বসিয়ে দিচ্ছি, পেঁপে সেদ্ধ ভাত আর পটল আলু ডিমের ঝোলের তরকারি। সবসময় দুটো তরকারি দিয়ে খেয়ে খেয়ে এমন হয়ে গেছে যেন একটা তরকারি দিয়ে ভাত খেতেই পারি না, কেমন যেন লাগে। মোটামুটি দুটো মেনু লাগবে, শুধু তরকারি দুটো নয়, মেনু দুটো লাগবে। তাই জন্য পেঁপে সেদ্ধ আর ওদিকে মোটামুটি তরকারি একটা হয়েই যাবে। হ্যাঁ, অবশ্য তোমরাও বলতে পারো যে কোন রাজার ঘরের দুলালি যে দুটো আইটেমই লাগবে, একটা তরকারি দিয়ে খাওয়া যায় না। কত লোক আছে দুবেলা খেতে পায় না, আবার তোমার বেলায় 2খানা তরকারি লাগবে। তাদেরকে বলছি না গো, এরকম কোনো ব্যাপার নয়, আমরা মাঝে মধ্যে সেদ্ধ ভাতও খেয়ে নিই, তাতে আমাদের কোনো সমস্যাও হয় না, আমরা খেতে পারি, এই নয় যে খেতে পারি না। কি বলো তো, অভ্যাস হয়ে গেছে না, মানুষ অভ্যাসের দাস বলে না,
তো সেই কারণের জন্য একটু অসুবিধা হয়, তাছাড়া খেতে পারি না এমনটা নয়। সত্যি আমি কোনো রাজার ঘরের দুলালি নই। আর দেখবে দুপুরবেলা মাঝে মধ্যে যেদিন সকালে রান্না করি না, ইচ্ছেও করে না, সেদিন দেখবে আমি সেদ্ধ ভাতই করি বেশিরভাগটা। আমি আর পরম দুপুরবেলাটা সেদ্ধ ভাতই খেয়ে নিই। আমার ছেলেকেও সেই রকমই অভ্যাস করিয়েছি, ওরও কিন্তু সব খাওয়া অভ্যাস আছে, এটা খাবো না ওটা খাবো না সেই ধরনের অভ্যাস কিন্তু আমি করিনি। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে, ছোট মানুষ তো খেতে চায় না, তাই জন্য দিই না। আর এই অসুস্থতার পরে ওর কিছু খাওয়ার বারণও আছে ডাক্তারের থেকে। আজকের আবার বেশি কিছু ফল নেই, লেবু ছিল তাই লেবু কেটে দিয়েছি, বসে বসে খাচ্ছে। আর একটা আম আছে, ওটা দুপুরবেলা কেটে দেবো, খাবে। এদিকে আমার পটল, আলু, পেঁয়াজ সমস্ত কিছু কাটা হয়ে গেছে, তরকারিটাও বসিয়ে দিলাম। একদম সিম্পলভাবে আজকে তরকারি রান্না করছি। ডিমগুলোকে আগেই ভেজে নিয়েছি, আর ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এইবারে পটল আলু সমস্ত কিছু একসঙ্গেই কষাবো, তবে কি একটু টাইম লাগবে, পটল আলু একসঙ্গে ভাজতে তো খুবই টাইম লাগে। আজকের আর অত আলাদা আলাদা করে ভাজার মতো টাইম নেই, তাই সব একসঙ্গেই কড়াইতে তুলে দিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে কোনো রকমে নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে দিলাম। এখন এটা এরভাবে হতে থাক। ওদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাকেও গড়াতে হবে। দেখলে মনে হয় ছোটো হাঁড়ি, কিন্তু এই ছোটো হাঁড়িতে কিন্তু অনেকটাই ভাত ধরে। অবশ্যই এবেলার মতো আমরা ভাত বসিয়েছি, রাত্রে আবার ভাত হবে বা রুটি হবে। বরমশাই এখন রাত্রে এসে কি খাবে বলে, সেটাই হবে আর কি। তাই জন্য আমি আর পরম এবেলার মতো আমাদের মতো করে নিলাম। এই হাঁড়িটা কিন্তু আমার পরমের মুখে ভাতের হাঁড়ি, আমার দিদা দিয়েছিল, সেই হাঁড়িতেই এখন ভাত হয়ে যাচ্ছে। অবশ্য দুবেলার ভাত পুরো এতেই হয়ে যায়, তা আবার 3 জনের, শুধু আমার বা পরমের নয়, 3 জনেরই দুবেলার ভাত এই হাঁড়িতেই ধরে যায়। হাঁড়িটা দেখতে ছোট হলে কি হবে, হাঁড়িটাই কিন্তু ভাত ধরে প্রচুর। অবশ্য আমরা সবাই কতটা করে খাই সেটাও একটা দেখার বিষয়, তাই না? আজকের আবার সবজির চুবড়িটা পুরো খালি হয়ে গেছিলো, আমি একেবারে ধুয়ে নিয়ে এসেছি। আর তরকারিটাও কষাতে থাকছি। তরকারি কষানো হচ্ছে এদিকে, আর আমি টুকটুক করে সমস্ত কাজ ঘরের করে নিচ্ছি। এখনও আসল কাজ বাকি আছে, ঘর মোছা। তরকারি মোটামুটি কষানো হয়ে গেছে, দেখো লাল লাল করে পটলগুলো ভেজে নিয়েছি, সমস্ত কিছু ভাজা হয়ে গেছে কিন্তু একসঙ্গে। এইবারে জল ঢেলে দিলাম, জল ঢালা মানে এবারে তরকারি হতে থাকবে, আর আমি এবারে বড় কাজটা সেরে নেবো। দেখতে দেখতে বেলাটা কিন্তু একেবারে খারাপ হয়নি, প্রায় 12:30 পৌনে 1 বেজে গেছে। এখনও কিন্তু আমার অনেক কাজ বাকি আছে। সকাল থেকে তো খাওয়াও হয়নি, তাই জন্য 1 গ্লাস জল খেয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, সকাল থেকে আমি খাবার খেতে পারি আর না পারি, জলটা কিন্তু কন্টিনিউ খেয়ে যাই। আর খাবার আর জল দুটোই না খেলে আমি পুরো মাথা ঘুরেই পড়ে যাব। এখন পরমকে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি, ও বলছে একটু কম করে দাও, তাই একটু কম করেই দিলাম। ও আপাতত জলটা খেয়ে নিক। ক্যামেরাম্যান তো সেই সকাল থেকে ভিডিও করছে, তারও তো দম লেগে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। আর এই আয়নাটাকে প্রত্যেক দিন মুছতে থাকি, আর পরমটা হাতের ছাপ দিয়ে দিয়ে কেমন করে দেয় একদম। ও বদমাশি করে করেই দেয়, ইচ্ছে করে করে দেয়, আবার অনেক সময় খেলার ছলেও দিয়ে দেয়। এখন চলে এসছে ঘর মুছতে, এটাই আমার সবচেয়ে বড় কাজ। আর আমি তো একদম মানে কি বলবো, কিভাবে ঘর মুছি দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি বসে বসেই এইভাবেই ঘর মুছি, আর ঘর মুছতে গিয়ে আমি একেবারে ভিজে যাই, সেই জন্য স্নানের সময় একেবারে গিয়ে ঘর মুছি। আর আমি যদি একটু নিচু হয়ে ধেপে ধেপে ঘর মুছি আর কি, তাহলে আমার কোমরে ব্যথাটা প্রচণ্ড বাড়ে। সেই কারণের জন্য আমি আর নিচু হয়ে ঘর মুছি না, এইভাবে বসে বসে মুছি। তাতে আমার নর্মালি শরীরটা ভালো থাকে, মানে কোমরটা বেশ ভালো থাকে এই আর কি। নাহলে আমার কোমরে প্রচণ্ড ব্যথা হয়, মানে কোমরের ব্যথার সমস্যায় নিয়েই আমি ভুগে ভুগে মরছি এতকাল, আর কি বলবো। তোমরা তো সব কিছুই জানো। এখন দেখো মোটামুটি খাটের তলাটা একটু মুছে নিয়ে এসেছি, যতদূর আর কি হাত গেছে আর কি। আমি আবার বেশি দূর খাটের তলায় ঢুকতে পারি না, ওই যে কোমরের সমস্যার জন্য। কোনো রকমে বসে বসে ঠেলে ঠেলে ঘরটা মুছে নিতে পারলেই বাঁচি জানো। অবশ্য প্রতিদিন যে একবার ঘর মুছি তা কিন্তু নয়, যখন যেদিন দেখবে বেশি বেশি বালি থাকবে ঘরের মধ্যে, সেদিন সেদিন আবারও আমাকে দ্বিতীয়বার তৃতীয়বার মানে 2-3 বার করে মুছতে হবে আর কি। বিশেষ করে এখন বর্ষার সময় তো, আর ঘরের সামনেই তো বালি, সামনেটা তো ঢালাই করা না, তো জামা কাপড়ের সঙ্গে জুতোর সঙ্গে পায়ের সঙ্গে মোটামুটি বালি ঠিক চলে আসে। তার উপরে তো বরমশাই আবার রাত্রিবেলা শোবে নিচে মাদুর পেতে, তো সেও তো তখনও একটু মুছে দিতে হয়। তখন অবশ্য পুরোটা মুছি না, ওই যেটুকু জায়গায় ঘুমাবে সেইটুকু জায়গায় মুছে দিই আর কি। ঘরটা মোছামুছি কমপ্লিট। এইবারে আমি যাব রান্নাঘরটা মুছতে। তরকারিটাও হয়ে গেছে, তরকারিতে একটু ঝোল রেখেছি আজকে, যেহেতু একটাই তরকারি দুবেলা যদি খেতে হয় তাহলে একটু ঝোল না রাখলে হবে না। পরমটা আবার একটু ঝোল খেতে বেশি পছন্দ করে, ও আবার শুকনো শুকনো খেতে পারে না, তাই জন্যই ঝোলটা একটু বেশি করেই রেখে দিলাম। তরকারি হয়ে গেছে, ঘরও মোছা হয়ে গেছে, একেবারে ঘরেই খাটের তলায় যেখানে খাওয়া দাওয়া হবে সেখানেই একদম রেখে দিয়ে এলাম গুছিয়ে সমস্ত কিছু। খাবার সময় আর গুছিয়ে গুছিয়ে নিয়ে যেতে হবে না এই আর কি। আর তরকারি যখন হয়ে গেছে, কড়াইটাকেও মেজে একেবারে উপুর করে দিলাম। এইবারে আমি যাব স্নান করতে।
করতে। অবশ্য স্নান করতে ঢুকলে এখন আমার আধ ঘন্টা টাইম লাগবে। ভাবছো তো আধ ঘন্টা টাইম ধরে স্নান করব? না না, আধ ঘন্টা ধরে শুধু স্নান করব না, বাথরুমটাকেও পরিষ্কার করতে হবে। এটা আমার রেগুলার ডিউটি বলতে গেলেই চলে। ব্যাস ঢুকে পড়লাম বাথরুমে, বেরিয়ে কথা হচ্ছে। স্নান করে তো চলে এলাম, কিন্তু মাথায় যে সিথি আছে, সিথির জায়গায় প্রচণ্ড চুলকাচ্ছে। এই জায়গাটা এখন করে আমার খুব চুলকায়, জানি না সিঁদুর পরে পরে কিনা, সিঁদুর পরলেও চুলকাতে থাকে। যাই হোক, এদিকে পরমটাও স্নান করে এসে পুজো দিতে বসে গেছে। ওটাও ওর এখন রেগুলার ডিউটি হয়ে গেছে, ওকে এখন বলতে হয় না, ও নিজের মতো করেই পুজো দিয়ে দেয়। হ্যাঁ, অবশ্য ওর বাবা থাকলে একটু বায়না ধরে যে বাবা তুমি পুজো দিয়ে দাও, আজ দিনটা আমি দেবো না, কিন্তু আমার কাছে বায়না করে না। দেখো পুজো দিয়ে দিল। এবারে তো দুজনে খেতে বসবো, তার আগে চুলটা আঁচড়ে নিচ্ছি। চুল বেশিক্ষণ না আঁচড়ে আমি থাকতে পারি না, তার উপরে চুল ছেড়ে তো খেতেই বসতে পারি না, আমার যেন কেমন অসহ্য লাগে। আর তাছাড়াও সেই সকাল থেকে মানে চুল আঁচড়ানোই হয়নি, কালকের যে চুল আঁচড়েছিলাম সেই আঁচড়ানো। তো দেখো কত পরিমাণে চুল উঠেছে, এমনিতেও বিশাল তো চুল ওঠে আমার, তার জন্য ওই অ্যালস গুডনেসের ওই যে রোজমেরি ওয়াটারটা ইউজ করলাম কালকের। আর একদিনে তো আর চুল পড়া বন্ধ হয় না, তো সেই জন্য মোটামুটি চুল উঠেছে বেশ ভালোই আজকেরেও। দেখো কত চুল হয়েছে আমার, চুলগুলো সব আমি গুছিয়ে গুছিয়ে রেখেছি, পুজোর একটু আগে গিয়ে বিক্রি করে দেবো, দিয়ে মোটামুটি যা হোক কিছু জিনিস কিনে নেবো, বা থালা বাসন যা হোক কিছু নিয়ে নেবো। আর স্নান করেছি যেহেতু, আজকে শ্যাম্পু করেছিলাম, সিঁদুর পুরো উঠে গেছে, তাই জন্য একটু সিঁদুরও পরে নিচ্ছি। গুঁড়ো সিঁদুর তো একেবারেই পরতে পারি না, সিঁদুর পরলেই সঙ্গে সঙ্গে চুলকাতে আরম্ভ করে। আর এই সিঁদুরটা তবুও কিছুক্ষণ ঠিকঠাক থাকবে, তারপরে যখন পুরোপুরি শুকিয়ে যাবে, ড্রাই হয়ে যাবে একেবারে, তখন আবার চুলকোতে আরম্ভ করবে। কিন্তু কিছু করার নেই, সিঁদুর তো পরতে হবে, যেহেতু বিবাহিত নারী, সিঁদুর না পরলে তো একেবারেই চলবে না। তাই জন্য সিঁদুরও পরেছি, একটু টিপও পরে নিচ্ছি, স্বামীর মঙ্গলের জন্য এটুকু তো করতেই হবে। তার উপরে পরে পরে তো অভ্যাস হয়ে গেছে, সেহেতু একদম না পরে থাকতেও পারি না। দেখো সিঁদুরটা পরে মুখটা বেশ ভালো লাগছে। উফ বাবা, কত কাজকর্ম সেরে সারাদিন পরে এই দুটো খেতে বসছি, ভাবা যায় কম কাজ করেছি আজকে। সকাল থেকে ঘুম থেকে উঠলে যেন কাজ আর শেষ হয় না, এখনও বলো কাজ আছে, আজকে কিন্তু কাচাকুচিও করিনি। তবুও খেতে খেতে বেশ বেলাই হয়ে গেল, 1:30টা বেজে গেল। অনেক ছেলেরা আছে না, বলে যে তোমরা ঘরে কি করো, সারাদিন খাও আর ঘুমাও, তো আর তো কোনো কাজ থাকে না। দেখো আমার এই ভিডিওটা তোমরা যারা দেখছো তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো ঘরের মেয়েরা কত কাজ করে। এখনও তো অনেক কাজ তোমাদের তো দেখানো হয়নি, আরও কাজ থাকে, জামা কাপড় কাচা, আরও আরও আরও, তো সে কাজগুলো তো তোমাদের দেখানো হয়নি। সব কাজ দেখানো সম্ভব নয়, বিশেষ করে এই একটা ছোট্ট ভিডিওর মধ্যে। তবুও আমি অনেকটা তুলে ধরার চেষ্টা করলাম। ছেলেরা বাইরে কাজ করে আর মেয়েরা ঘরের মধ্যে ঘরের কাজগুলো সমস্ত কিছু করে, সংসারটাকে গুছিয়ে রাখে। মেয়েরাই হচ্ছে ঘরের আসল লক্ষ্মী, তাদেরকে অসম্মান করাটা একেবারেই উচিত না। আর বেশি কিছু বলছি না, এর থেকে বেশি কিছু বললে তোমরা আবার জ্ঞান বলে মনে করতে পারো। আর পেঁপেটা তো ঠিকঠাক সেদ্ধ হয়নি, তাই জন্য দেখো না কি কষ্ট করে আমাকে পেঁপে মোলাটা করতে হচ্ছে। তো গাইস, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, এর থেকে বেশি বড় করা যাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করো। আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের মতো টাটা।